চিকেন মাখানি হয়ে গেছে দেখুন একদম সুন্দরভাবে। আর ভালো লাগবে অবশ্যই রুটি, পরোটা, ভাত যে কোনো কিছু দিয়ে চিকেন মাখানি কিন্তু দারুণ যাবে। আর এইভাবে রান্না করবেন। চিকেন নিয়েছি আর এই মশলা নিয়েছি এই রকম সাইজের, এটা দেখানোর জন্য আমি পেঁয়াজটা নিয়েছি এরকম সাইজের 4টে পেঁয়াজ আমি নিয়েছি। এই পেঁয়াজটা আমি দেবো না, এই যে এই মশলা দিয়ে আজকের আমি আরও কিছু মশলা পড়বে, চিকেন মাখানি করব। চলুন তাহলে স্টার্ট করা যাক চিকেন মাখানি। তেল হয়ে গেছে, তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিলাম, এলাচ 5টা, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো আমি রসুন, আদা। রসুন আমি একটা বড় কোয়া হলে 8টা মতন বড় কোয়া নেবেন, যা মাংস আছে তাতে 8 কোয়া রসুন। রসুন আদাটা একটু আন্দাজ মতন দিতে হবে। আমি রসুন একটা ছোট রসুনের পুরো গোটা না, তার হাফ দিয়ে দিয়েছি। আদা দিয়েছি 1/2 ইঞ্চিরও কম। পেঁয়াজটাকে আমি এরমভাবে কেটে নিয়েছি। আর কাঁচা লঙ্কা দিয়েছি দেব। এর মধ্যে দেব মাখানি, এই যে এগুলিকেই বলে মাখানি, এটা দিয়ে দেবো। আর দেব টমেটো দিয়ে সব একটু ভাজা করবো। এটা আর দেব কাজু বাদাম, কটা দিয়ে দিলাম, 5-6টা মতন কাজু বাদাম দিয়ে দিলাম। এবার একটু ফ্লেমটা বাড়িয়ে দেব। সামান্য একটু নুন অ্যাড করবো এর মধ্যে। সামান্য একটু নুন অ্যাড করলাম। লো ফ্লেম করে দেব। পর এর মধ্যে আমি বিট নুন অ্যাড করে দিলাম। মশলাটার মধ্যে নুন দিয়েছি আর সামান্য একটু নুন দিয়ে দিলাম। আর দেব হলুদ আর লঙ্কার গুঁড়ো, সামান্যই লঙ্কার গুঁড়ো, কারণ কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি মেখে নেব। আর 1 চামচ তেল দেবো এর মধ্যে। চামচ মতন তেল দিয়ে দিলাম। এটা ঠিক আছে। আমি 4টে পেঁয়াজ দিয়েছি, রসুনও দিয়েছি, প্রায় 10-15টা রসুনের কোয়া, ছোট ছোট রসুনের কোয়া, আর 1/2 ইঞ্চিরও কম আদা দিয়েছি। আর টমেটো দিয়েছি আমি 2টো বড় সাইজের টমেটো, আর লঙ্কাও দিয়েছি বেশ অনেক কটাই। এই যে হয়ে গেছে আমার এটা ভাজা, আমি 5 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। এবার মিক্সিং জারে দিয়ে এটাকে পেস্ট করে নেব ঠান্ডা করে। চলুন হয়ে গেছে, ততক্ষণ আমি গ্যাসটা অফ করে দিই। এই যে তেলের মধ্যেই আমি চিকেনটা যে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম এটা এখানে অ্যাড করে দেবো। ভালো করে একটু ভাজা ভাজা করবো লো ফ্লেমে।
ভাজতে ভাজতে চিকেনের কালারটা দেখবেন একদম চেঞ্জ হয়ে গেছে। লো ফ্লেম করে আমি একটু ভেজে নেব এটা। এই চিকেনটা আমি কিন্তু জল দিইনি, চিকেনটা ভাজা করতে দিয়েছিলাম, তার থেকে এরকম জল বেরিয়ে গেছে। এতেই মোটামুটি আমার চিকেনটা মনে হচ্ছে সিদ্ধই হয়ে গেছে, বেশ 10 মিনিট মতন। আর না, সিদ্ধ হবে আরও 10 মিনিট মতন। আমি কিন্তু এটাকে কড়াইয়ে রেখে দিয়েছি, হতে দিয়েছি। এরপর আমি এই যে মশলাটা আমি মিক্সি গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি পুরো একদম, এটাই আমি দিয়ে দেবো। এই মশলাটাই আমি এর মধ্যে দিয়ে ভালো করে কষাবো। আর একটু একটু কষিয়ে নেব, নিয়ে তারপরে জল ধোয়া একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো, একটু ঢাকা দিয়ে একটু হতে দেবো। এর মধ্যে কসুরি মেথি হাতে আমি ক্র্যাশ করে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে। কষিয়েছি আমি ভালো মতন, 5 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। আর তার আগে তো চিকেনটাকে আমি ভাজা করেছি, তার ভাজা করতে গিয়ে যে জলটা বেরিয়েছে সেটা দিয়ে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি জল অ্যাড করে একটু সিদ্ধ হতে দেবো। আর একটু এই জলটা আমি পুরোটাই দিয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো। হয়ে গেছে চিকেন প্রায় সিদ্ধ। এর মধ্যে আমি একটুখানি দিয়ে দেব ফ্রেশ ক্রিম। হয়ে গেছে চিকেন মাখানি। এরপর আমি একটুখানি গরম মশলা অ্যাড করে দেব। হয়ে গেছে চিকেন মাখানি, এবারে নামিয়ে দেবো। সিদ্ধ হয়ে যাচ্ছে চিকেন একদম। চলো এবারে চিকেনটাকে নামিয়ে প্লেটিং করি। মাখানি কমপ্লিট, প্লেটিং করে দিয়েছি। দেখুন, দেখুন কত সুন্দর হয়েছে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। শেয়ার করতে ভুলবেন না। তার সাথে সাথে বাবিনের রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। সময় মতন সব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।